কষ্ট করি হোটেলে কাজ করি, একটা মিয়া বাড়ি থুয়া আসি, হোটেলে যে কাজ করি। কত আশা ছিল ভালো একটা স্বামী ধরি খাবি, আশা করি ধরলে কোন, আশা করি ধরলে কোন আশা ফুলের শাম। কত কষ্ট করি সে কাজ করে, আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে থাকবে তোমরা, করবে হাসা হাসি, আশা ফুলের প্রেম কাহিনী মোবাইলে হচ্ছে কোন কাহিনী। কত কষ্ট করি রুটি বানাই কোন, অবাক হয়ে থাকবে তোমরা, দেখবে তোমরা মোবাইলের প্রেম কাহিনী। দুইজনা মারামারি করে বাইপাসে কোন বলে, ভিডিও মোবাইলে প্রতিটাতে দেখবে, ছেড়ে তুমি যেও না বন্ধু, হাসি মুখে তুমি থাকবে, আমাদের প্রেম কাহিনী। এই যে দুনিয়াতে কত মানুষ কষ্ট করি লাঞ্ছনা করি, কত কষ্ট করি পৃথিবীতে থাকি, মুখে মুখে লুটে যাবে আখির প্রেম কাহিনী। আকি ঘুষি যখন মারি কত মানুষ যে দেখে, আসুক আখি যখন ঘুষি মারি কত মানুষ দেখে, মোবাইলে ভিডিও হয়ে যায় সে আমাদের প্রেম কাহিনী। যখন ঘুষি মারে কত মানুষ টাকা থাকি দেখি হাসা হাসি করে, কত কষ্ট করি সে কোন রুটি বানায়, তার মূল্য তো কত সওয়ালের জন্যে, দিনও কত তো চলে না, সে এখন আসি হোটেলে কাজ করে। এটি সত্য, সব ভিডিও হয়ে যাচ্ছে আমাদের প্রেম কাহিনী। কত গরিব মানুষ খাজা বাবার হোটেলে রুটি বানা কষ্ট করি টেকা লিয়া যায়, বাকি তো রাখিনি লগর টেকায় আমি দি, আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে তুমি থাকবে মানুষ করবে হাসা হাসি, মুখে মুখে লুটে যাবে আশা ফুলের প্রেম কাহিনী। আমাদের ছেলে মিয়া কত কষ্ট করে বানাচ্ছে কোন রুটি, ফিরিস ময়দা রুটি বানাচ্ছে কত মানুষ যে খায়, আমাদের প্রেম কাহিনী। দেখে যে মানুষ ছবিতে ভিডিও কলে দেখবে তোমরা আশা ফুলের আখির কাহিনী, মুখে মুখে লুটে যাবে মোবাইলের ভিডিও প্রেম কাহিনী, মুখে মুখে লুটে যাবে মোবাইলের ভিডিও কাহিনী। একটা অসহায় মানুষ কত সকাল বেলায় আসে 6টার সময়, যায় রাত 9টা শুনে, কত কষ্ট করি টাকা পয়সা একটা মিয়ার জন্য জোগাচ্ছে, সেই জোগাতে আশা ফুল দিচ্ছে না,
এই যে দুনিয়া, এই যে দুনিয়াতে কত মানুষ রঙে রঙের আছে, ভালো যদি পান দিয়ে বাসে, আইনের কাছে যায়া বিচার চাই, কেউ তো বিচার করতে চায় না। সাংবাদিক আসে সে ভিডিও কল করে তার ছবি এখন লিখছে, তার বিচার সারা জমিনে হবে কোর্ট কাছারিতে যাইয়া। আমাদের কত ওই মেয়েটা রুটি যে বানাচ্ছে কষ্ট করি, ফাঁকি দিয়া ওই ছেলে করছে বিয়া, তোমার রুটি বানানি লাগবে না, আমি তোমাক ভাত কাপড় দিব। এই কয়ালিয়া ফাঁকি দিয়া যায়া তার বাড়ির বিয়া পড়াইছে। এখন সে কয় যে যৌতুক না দিলে বিয়া তো ভাত দিব না। ওই মেয়েটা বলছে আমি তোমাকে কেন টাকা দিব, টাকা দিয়া বিয়া যদি করি মানুষ বলবে খারাপ। তুমি যে আমার, আমি যে এখন তোমার, আমি যে এখন তোমার, তুমি যে শুধু আমার। হয়েছে? সবগুলি উঠেছে মেমোরি। ও ওই আশা ফুল, ওই আশা ফুল হকারির কাজ করি, ইমিন দিয়া যাওয়া দোকানের সামনে যাওয়া আশা করি, কই যে তোমার রুটি বানানি লাগবে না। আমি করছি আমার একটা ছেলে আছে মিয়া, রুটি বানানা করি আমি কিভাবে খাবো, আমি তোমার ভাত কাপড় দিব, তোমার মেয়াক বিয়াও দিব, সত্য মানিলিয়া করছে বিয়া, সত্য মানিলিয়া করছে বিয়া। ওই এখন বিয়া করি হিজরির সাথে, রাতটাই সারাদিন সারাদিন সারা হিজরির সাথে রাখায়। আমি যদি যাই কেরে তুই এই জায়গা কি জন্যে, কয়ে তুই 1,00,000 যদি টাকা দিস আমি তেনে গা তো ভাত আমি দিব। বিয়া করার শুনে কথা ছিল না, এখন দেখো যে টাকা দাও, আমি টাকা পয়সা কিছুই দিব না, আমার বাড়ি নাই ঘর নাই, আমি পড়ার জায়গা থাকি, ধাক্কা মারি ফেলা দেয় সময় সময়, আমি ধাক্কা খায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি, আবার আসি কাম করি। মুখে মুখে লুটে গেল আমাদের ভালোবাসা, মুখে মুখে লুটে গেল আমাদের কষ্টের কথা। আর কষ্ট যদি হয় রাতে যায় শুয়ে থাকি, শরীর তাবৎ ব্যথা হয়, সকাল বেলা আবার ওই ব্যথা লিয়া আসি কাম করি। আমি কত কষ্ট করি, পাবলিক সবাই টাকা থাকি দেখে, আমি যদি কাম না করি রাস্তা দিয়া যাই, কত মানুষ সিঁড়ি খাতে চাই। আমি এইভাবে থাকবো কেমন করে, আমাদের প্রেম কাহিনী আমার স্বামী দেখে না, ওই হিজরির বাড়ির যায় রাত কাটায়, এরির বিচার মানুষ করতে চাই, কেউ তো বিচার ভয় করে না। মুখে মুখে লুটে গেল বাইপাসের কাহিনী, বুমপাড়া বাইপাস কালকিপুর, ঘটনা সগলো কি জানি।
মেলা হয়েছে। হ্যাঁ, এই হোটেলে মুরগির মাংস থাকে, গরুর মাংস থাকে, খাসি, মুরগি, কবিতর, মাছ, ডাল, ভাত, রুটি, মেনান ইত্যাদি সব রকম থাকে। খাজা বাবা হোটেলে সব রকম পাওয়া যায়, রুটি পাওয়া যায়, রাত্রে পাওয়া যায়। আপনারা ভালো যদি মনে করেন তাহলে আসবেন, খারাপ কোনো জিনিস পাবেন না। খারাপ আপনি যে কোনো জিনিসের খারাপ হন তাহলে টেঙ্গামাই ফেলা দিবেন, আর নাই ফেলা দিবেন, নাই জরিমানা খাবেন, বুঝছেন? এখানে খুব ভালো খাওয়া। খাজা বাবা হোটেল, খাজা বাবা হোটেল বাইপাস। হ্যাঁ, 1 কেজি ময়দা রুটি 25 টাকা হয়, 25 টাকা 1 কেজি ময়দা, 25 টাকা রুটি। হ্যাঁ, 25 টাকা রুটি। সেই ভাইরাল এটি হাতে বুকের ইয়াটা কি কাজ করতেছেন? রুটি বানানো কাজ করতেছি। রুটি বানাচ্ছেন, এগুলা কিভাবে বিক্রি হবে এবং কি কি খাদ্য আইটেম আছে আপনাদের হোটেলে, এবং এই হোটেলের লোকেশনটা কোথায়? এই রুটি কত করে? 5 টাকা করে না, 10 টাকা পিস। 10 টাকা পিসে খাওয়া কি দিচ্ছে? মানে হাঁসের গোস্ত আছে, মুরগির গোস্ত আছে, ডিম আছে, সবজি আছে, কচুর শাক আছে, যেটাতে ভালো লাগে খাইতে। মানে দাম কচুর শাক 20 টাকা বাটি, হাঁসের গোস্ত 10 টাকা। কথার মধ্যে আছে না। এই হ্যাঁ, বসেন ভাই, বসেন। এখানে মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, ডিম আছে। হ্যাঁ, গরু হচ্ছে 150 টাকা, মুরগি 100 টাকা, এটি হাঁসের মাংস 150 টাকা, মুরগি, ডিম আছে 30 টাকা। সব কচুর ঘাঁটি আছে। হ্যাঁ, কচুর ঘাঁটি, এদের কচুর ঘাঁটি আছে 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, কি খাবে এ ভাই? কি খাবেন? এখানে খাওয়া দাওয়া ভালো তো? ভালো। হ্যাঁ, মজা আছে। মজা পাবেন না? এর পেঁয়াজ দিয়ে পাক করা মজা পাবেন ভাই, খুব ভালো হবে। কোন রকম খারাপ করে চ্যাঙ্গামাই ফেলা দেবেন দাদা, জরিমানা হবে, বুঝলেন? কি খাবেন? ভাত খাবেন? ভাত খাবেন না? বসেন, গরম ভাত ভাই, একদম গরম ভাত, বসেন। কয় জায়গা ভাই আপনারা? 4 জন। বসেন। রুটি 10 টাকা, ভাত 20 টাকা প্লেট, কচুর ঘাটি 30 টাকা, আর সবজি আছে 20 টাকা, ডাল 10 টাকা। বসেন। খাজা বাবার হোটেল, বনপাড়া বাইপাস। তারা বিভিন্ন আইটেমের খাদ্য তৈরি করে থাকেন এবং বনপাড়া একটি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, প্রবেশদ্বার, অর্থাৎ উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমড়া মহাসড়ক। সেই সড়কের পাশ দিয়ে উত্তরবঙ্গের কিন্তু 20 থেকে 25টি জেলার মানুষের যাতায়াত। একমাত্র কিন্তু ঢাকার পথটাই হচ্ছে সেই হাটিকুমড়া মহাসড়ক। সেই হাটিকুমড়া মহাসড়কের প্রাণ কেন্দ্র বনপাড়াতেই খাজা বাবার হোটেল অবস্থিত। সেখানেই বিভিন্ন গাড়ির ঢাকার পথে এবং যাওয়া আসার পথে কিন্তু এখানে তারা বিভিন্ন মানুষ কিন্তু এখানে
তারা অবসাদ নেন এবং সেই ক্ষুধার্ত সময়টাই তারা এখানে খাদ্য খান এবং এই হোটেলটি দীর্ঘদিন যাবত কিন্তু প্রতিষ্ঠিত এবং সুনাম ধন্য হোটেলের মধ্যে কিন্তু বনপাড়ার যে বাইপাসের হোটেলগুলোর মধ্যে একটি অন্যতম হোটেল এবং এখানে খাদ্য সামগ্রীর যে খাদ্য যেগুলো রয়েছে দামের ক্ষেত্রে অনেকটাই কম থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং এখানে কিন্তু তারা সকালে নাস্তা করেন এবং আমরা যতটুকু জানি যে সকালে পরোটা খিচুড়ি থেকে শুরু করে আপনার সকালে কি কি করেন? সকালে সিঙ্গারা, পুরি, রুটি, পরোটা সবই আর কি 10টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়। যে যেটা খেতে চায় সেটাই খেতে পারবে। রাত্রে হাঁসের গোস্ত আছে, মুরগির গোস্ত আছে, গরুর গোস্ত, ভুড়ি এবং সবজি, কচুর ঘাটি সবই কম বেশি থাকে আর কি। হ্যাঁ, গরিব মানে সাধারণ মানুষ সবাই খেতে পারবে। গরিব মানে বড় লোক যে যখন আসবে সে যখন ফিরে যেতে পারবে না, মানে খেতে পারবে। ভালো খাবার কাজে কাজে আসে যখন খিদা লাগলে তো খাইতে হবে, তখন যেখানে ভালো লাগবে সেখানে তো আসবে। আর এটা ছোটখাটো হোটেল হলেও ভালো খাবার থাকে, আর যেখানে একটু কম দামে পাবে সেখানে তো আসবে। কমের মধ্যে ভালো খাবার পায়, যার জন্য আসে। আমি এখানে কারিগরের কাজ করি, 2 বছর যাবত করছি এবং কাজ করতেছি 2 বছর যাবতই। এখন পর্যন্ত আছি। মানুষজন ভালোই আসা যাওয়া করে, কোনো সময় দুর্নাম বদনাম কেউ করে না। ভালো খাবার পাওয়ার জন্য ঘুরে ঘুরে তারা আবার আসে। এখানে টাকা থাকলেও হোটেল চলে, টাকা না থাকলেও হোটেল চলে। বহু গরিব মানুষ এখানে আসে, যারা মনে করেন পেটের দুঃখে আসে, খেতে পায় না। তারে আমরা যেটুকু সম্ভব সেটুকু আমি তারে খাওয়া দিই। তারে টাকা পয়সা লাগে না। যার টাকা পয়সা আছে তারা দেয়, যার টাকা পয়সা নাই তারা দেয় না। এখানে খুব খাওয়া দাওয়া ভালো হয়, সব রকম মানুষই আসে, খাওয়া দাওয়া ভালো, তাই মানুষ আসে। খাওয়া দাওয়া খারাপ হলে তো আসবে না। এখানে খাজা বাবা হোটেল, এই তরিকা ভক্ত লোক, মনে করেন এই লোকটা খুব ভালো লোক। এখানে খাওয়া দাওয়া ভালো, সবকিছু ভালো। আবার মনে করেন যার টাকা পয়সা কিছুই নাই, আইসি করছে ভাই আমার টাকা পয়সা নাই, চারটি খাওয়া দাওয়া খাতে দেন না, তারে দেওয়া হই ভাই। তারে টাকা পয়সা কোনোদিনও চাবো না, একবারে মাপ। এখানে হোটেলে টাকা পয়সা থাকলেও চলে, না থাকলেও চলে। আমার কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই, হোটেলে আমি থাকি, হোটেলে আমার সম্বল, তাছাড়া আমার আর কিছুই নাই। হ্যাঁ, বহু আজ 6 বছর, 6 বছর জায়গার দোকান দিছি। কিছুদিন থাকার পর জায়গা মেদ শেষ হয়ে যায়, তারপরে আর মনে করেন জায়গা দেয় না। পরে অন্য বহু জায়গার দোকানদারি করে খাই। তাতে এখন 22 বছর, এখন 12 বছর হলে আমি দোকানদারি করে খাচ্ছি। এরপরে কোনো সমস্যা এখন আমার হয় নাই। টাকা পয়সা আমার না থাকতে পারে, আমার মন বড় আছে ভাই। আমি কোনোদিন মানুষের সাথে ঝড়গা ঝাঁটি বিপদ করিনি, এরকম ভাবে চলে যাচ্ছি। আর কোনো টাকা পয়সাও নাই আমাদের, যে 2-4 লাখ টাকা তাও নাই। আমি এরকম ভাবে দিক করে আল্লাহ যেভাবে রাখে সেইভাবে থাকি। আল্লাহর উপর যাতে হাত খেলা যাবে, আল্লাহ আমাকে বড় লোক করে হবো, না হলে নাই। এই পর্যন্ত কি মনে করেন আমার শেষ। খাদ্য তালিকা রাজ্যের যে খাদ্য তালিকা সেটা কি কি আছে? এখানে ডিম আছে, মাছ আছে, তারপরে হাঁসের মাংস আছে, মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, বট আছে, কচুর শাক আছে, ভাজি আছে, মেলা রকম আইটেমের তরকারি থাকে। এখানে অল্প অল্প করে পাকায়, অল্প অল্প করে বেশি। কোনোদিন মেলা তরকারি বেশি অল্প বেশি করে। সকালে ডাল হবে, ভাজি হবে, ডিম মামলেট এইসব, আর খিচুড়ি বেশি, ভাত বেশি, এইগুলি সব অল্প অল্প করে অল্প অল্প করে বেশি ফুটি যায় আবার বেশি। আপনাদের যে হোটেলটা এটা কোথায় অবস্থিত? এখানে বুনপাড়া বাইপাস কালকিপুর। এই যে কালকিপুর। সাধারণ মানুষ কেন আসবে? সাধারণ মানুষ যার টাকা পয়সা কম তারা আসে, যেখানে কম দামে পাওয়া যাবে ওই হিসাবে আসে, বুঝছেন? এই হিসাবে আসে। আর বেশি দাম ধরুন গরিব মানুষের চিনলে যায় না, কি জানে ওরা টাকা পাবে করতে। এখন 500 টাকা কামাই করে, ওরা দিন 500 টাকা খাইলে প্রতিদিন দিবি, এই জন্য অল্প টাকার আমরা বেশি
অল্প টাকা, বেশি টাকা আমি বেশি নিই, লিনি কারোর চেয়ে বেশি টাকা। বেশি টাকা আমার ভিতরে বিবেকে বাইরে দিয়ে আমি কোনোদিন বেশি টাকা লিনি কারোর চেয়ে। যারা দূর থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে যারা যাতায়াত করে, হ্যাঁ তাদের জন্য আপনার হোটেলে কি আমন্ত্রণ জানাচ্ছেন? হ্যাঁ, তারেও ধরে যেতে পারেন, আমার দোকানে বসা রাখি, মানুষের যে ভাই বসে থাকেন, আপনি সকাল হলে চলে যায়, আবার বিপদ আমি দেখি যে কোনো জায়গা দুর্ঘটনা না হয় সেই হিসাবে আমি তারে রাখা হয়। আমরা হোটেলের যে মহাজন, আমরা তার সঙ্গে কথা বললাম। ওরা আপত্তি করতে পারে, ওরা আপত্তি করতে পারে।